ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি যাচ্ছি নৈহাটি। বহুদিনের ইচ্ছে ছিল বড় মার কাছে যাব। তো টোটো চেপে বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য, কিন্তু আমাদের ঢুকতে ঢুকতে ট্রেন ছেড়ে দিয়েছে। তো কিছু করার নেই, এবার নেক্সট 1 ঘন্টা পর আবার সে ট্রেন আছে। সো একটু বন্ধুর সাথে চা খেতে বেরিয়ে तो বেরিয়ে भाई পড়লাম। सुबह सुबह 5:30 बजे उठ गए। उसके बाद ट्रेन लेट है, अभी आसनसोल स्टेशन में है। अभी हम लोग ठीक का है, मूड खराब है। अभी जॉल बोल रहा है मूड का ट्रेन लेट हो गया। आराम से जॉल होता होता आराम से। अभी देखते हैं क्या होता है। जॉल छिलो ना। সত্যি বলতে আমাদের কপাল প্রচণ্ড খারাপ, কারণ হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম আসানসোল থেকে বর্ধমান ট্রেন চেঞ্জ করব, বর্ধমান থেকে ব্যান্ডেল, কিন্তু আসানসোলও ট্রেন মিস করেছি, সে বর্ধমানের ট্রেন মিস করেছি, সেই আমি আবার ব্যান্ডেলও মিস করেছি। তারপর ব্যান্ডেলে নেমে অটো ধরে বেরিয়ে পড়লাম। বললাম কাকু যাবো আমরা ইয়েতে নৈহাটি, তো ওরাও বললো ঠিক আছে আমি চুচুড়িয়া পর্যন্ত নামিয়ে দেবো। এক একজনের ভাড়া পড়লো 30 টাকা করে, 5 জন ছিলাম। অ্যান্ড চচুড়াতে আমরা ধরে পড়লাম বোর্ড, ঠিক আছে, বোর্ডে তো বুঝতেই পারছো 8 টাকা নিল। তো সব বন্ধুরা মিলে আমরা ব্যান্ডেল থেকে তো যাওয়ার প্ল্যান ছিল ট্রেনে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ভালো বোর্ডে করে যাওয়া নৈহাটি। তো আমাদেরও খুব ভালো লাগলো। যারা এক্সপিরিয়েন্স করতে চাও তারা ব্যান্ডেল থেকে বোর্ডে যেতে পারো, ওখান থেকে অটো করে সে আসতে হবে, বোর্ড ধরতে হবে। তো আমরা ফাইনালি নেমে পড়লাম নৈহাটি। আর আমরা গঙ্গাতে কোথায় স্নান করবো সেটাই ভাবছি, কারণ আমাদের গঙ্গা স্নান করতে হবে, গঙ্গা স্নান করে পুজো দেওয়ার প্ল্যান আছে। বা এটা কী করছে আমরা ঠিক জানি না। আর চলো আমরা রাস্তায় যাওয়া চালু করলাম, পুজো দিতে হবে। অ্যান্ড বড় মাছ ছবি দূর থেকে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা বেরিয়ে পড়েছি এবার স্নান করতে, কারণ এই সামনে ঘাটটা প্রচণ্ড নোংরা রয়েছে, যেখানে বোর্ড রয়েছে। অ্যান্ড আমরা দূরের একটা পাশে ঘাট দেখলাম, সেখানে যাচ্ছি স্নান করতে। অ্যান্ড বড় মাকে পুজো দেওয়ার জন্য মানুষের লম্বা ভিড়, বাট বড় মার অপেক্ষা, কারণ বড় মাও দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো আমরাও বেরিয়ে পড়েছি বন্ধুরা মিলে স্নান করে একদম পুজো দিতে। আমাদের আমাদের দুটো বন্ধু আসেনি, এক কবির আর দ্বিতীয় ময়ূর দেবনাথ। এবার তাদের নামে আমরা ঢুকিয়ে দিচ্ছি গঙ্গায় ঢুকিয়ে। তোমার নামে ঠিক আছে। তো নৈহাটিতে একটা কাকিমা ছিল, আমরা স্নান করছিলাম, তখনই বললো যে পুজো দেবে তোমরা। তো কাকিমাটা খুব কমের মধ্যে করে দিল, মন্দিরে খুবই সামনে। আমরা নিয়ে নিয়েছি পুজোর ডালা, এবার পুজো দিতে বেরিয়ে পড়েছি। 100 টাকার ডালা বাই দেবে, কিন্তু আমাদের নিয়েছে 80 টাকা করে। কাকিমা থ্যাংক ইউ বাই দেবে। একদম মন্দিরের খুবই সামনে ছিল দোকানটা, কাকিমা প্রচণ্ড হেল্পিং। অ্যান্ড আমরা সব বেরিয়ে পড়েছি পুজো দিতে। অ্যান্ড লাইনে খুবই সামনে পেয়ে গেছি। আমাদের ট্রেন মিস হতে পারে, কিন্তু বড় মা দর্শনের জন্য লাইন খুবই কম ছিল আমাদের টাইমে, ভিড়টা। তো আমরা সো হ্যাপি। অ্যান্ড আমরা খুবই জলদি পুজো দিয়ে দিয়েছি বাই দেবে। বাট বড় মা তো বড় মা, সত্যি মানে জাস্ট দারুণ। আমার যদি নেক্সট বার কোনোদিন বড় মার ইচ্ছে হয় তো আমি নিশ্চয়ই যাবো আবার নৈহাটি পুজো দিতে। আমার খুবই ভালো লেগেছে। আমি বন্ধুদের সাথে লাইনে দাঁড়িয়েছিলাম। বলতে এটা আমার মনের গাট ফিলিংস, বাট আমি না ভেবেছিলাম মন্দির যাও, ভগবানকে বলবো যে মা এটা লাগবে এটা লাগবে, কিন্তু যাওয়ার পর একদম মনে কিছু আসলো না যে ভাই এটা চাইবো ওটা চাইবো। পুজো পুজো দিলাম, সোজা বাড়ি চলে আসলাম। তো এটাই হলো, বাট খুবই সুন্দর। মা তো মা হয়। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দাও, তোমাদের সাপোর্টের দরকার আছে। অ্যান্ড থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।